খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের পরিমাণটা কত হবে? 24 হাত না 28 হাত লম্বা? রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা, তোমার ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে জিবরাইলের 40 বছর সময় লাগে। আর আস্তে কোন গোটা শুরু না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বলেন, হুজুর, খাদিজার এই ঘরের এই কিনার থেকে ওই কিনারে যাইতে আমার 40 বছর সময় লাগে। নবী ডাক দিয়ে বললেন, আমার খাদিজা একজন মহিলা, তার জন্য এত বড় ঘর বানানোর কারণটা কি? রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল উত্তর দিয়া বললেন, রাসূল, খাদিজার জন্য এত বড় ঘর বানানোর কারণ হইল এই ঘরটার ভিতরে একটা বিয়ার অনুষ্ঠান হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই বিয়ার অনুষ্ঠানে বরযাত্রীরা এই ঘরের মধ্যে বসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরযাত্রী যারা হবে তারা কারা? 1 নম্বর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত। ও সব নবীরা থাকবো বলা হয়। ও জিবরাইল, এই ঘরের ভিতরে যে বিয়ে হবে, জামাইয়ের নামটা কি আর বউয়ের নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল কো, হুজুর, জামাইয়ের নাম মুহাম্মদ, বউয়ের নাম আসিয়া। এটা কেমন আসিয়া? আর আমরা দেশে আসিয়া করে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, এত বড় সুসংবাদ পাই আমি বড় খুশি, তবে আমার মনে বড় একটু কষ্ট। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বন্ধুর কি কষ্ট জিজ্ঞাসা করো। জিবরাইল বলেন, হুজুর, আপনার মনে কি কষ্ট? জিবরাইলকে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন আর বলতে আরম্ভ করলেন, জিবরাইল রে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব জান্নাতের ভিতরে ওই বিয়ার অনুষ্ঠানের মধ্যে বরযাত্রী হিসেবে থাকবে। আমার গুনাহগার উম্মতরা কি বরযাত্রী থাকতে পারবে না? এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, আপনার ইমানদার মুমিন মুসলমান যত মুমিন ইমানদার আপনার উম্মত, তারা সকলেই জান্নাতের ভিতরে ওই ঘরের বরযাত্রী মেহমান হবে। আপনারা কি চান ওই ঘরের মেহমান হইতেন? নবীর বিয়ে হইব, আসিয়া বউ। আবার এখানে একটা কথা আছে, খানা খাওয়াইব। খানা এই ব্রয়লার মুরগি না, কি খাওয়াইব জানেন? রুটি খাওয়াইব, রুটি। তাফসীরি কিতাবে লেখছে, রুটি বানাইবো আল্লাহ তামাম পৃথিবীর মাটি দিয়া। কি দিয়া? সারা পৃথিবীর মাটিরে আল্লাহ তাআলা কাই বানাইয়া আটার মতো গুইল্লা এটা রুটি বানাইবো, রুটি। প্রশ্ন জাগে, আল্লাহ মাটি দিয়া ফেক বালু সালু এইগুলা মাটি দিয়া রুটি বানাইলে এই রুটি মানুষে কেমনে খাইব? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি মাটিরে বলে 1 নম্বর ময়দা হয়ে যায়, কতক্ষণ লাগবে বইতে? আল্লাহ বানাইতে পারবো নি? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি দিয়ে যদি রুটি বানায়, এই রুটি মানুষ কেমন করে খাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন তামাম পৃথিবীর মাটিকে আমি আল্লাহ 1 নম্বর ময়দা বানাবো, 1 নম্বর আটা বানাবো। ময়দা আটা বানাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন এই রুটিকে আমি আমার বান্দাদের জন্য খাবার ব্যবস্থা করব। কেন বানাবো জানেননি? মুফাসসিরিনে কেরাম বলেন, মাটির মধ্যে আনারসের মজা আছে, কাঁঠালের মজা আছে, পেঁপের মজা আছে, পিয়ারার মজা আছে, লিচুর মজা আছে, কমলার মজা আছে, আনারসের মজা আছে, বেদানার মজা আছে। বলেন তামাম পৃথিবীর ভিতরে যত ফল আছে, ফলগুলি মাটির মধ্যে গাছ হয় না, মাটি সারা। আল্লাহ বলেন, হাবিব, দুনিয়ার যত ফল মূল আছে
সমস্ত ফলের মজা আমি আল্লাহ মাটির মধ্যে মিশায়া রাখছি। আমার বান্দাকে এক পদের মজা নয়, রুটির ভিতরে আনারসের মজা থাকবে, আমার রুটির ভিতরে কাঁঠালের মজা থাকবে, রুটির ভিতরে কমলার মজা থাকবে, রুটির ভিতরে মালটার মজা থাকবে, বেদানার মজা থাকবে। এইভাবে প্রত্যেকটা ফল ফ্রুটের মজা এই রুটির মধ্যে থাকবে, কারণ সমস্ত ফল ফ্রুটের মজা আমি আল্লাহ মাটির মধ্যে মিশাইয়া রাখছি। এই মাটির ভিতরে সুক্কাও আছে, মিষ্টিও আছে, না নাই? লিবু গাছ মাটির মধ্যে হয় না? লিবু সুক্কা নামিডা, বড়ই গাছের সুক্কা নামিডা। নবী তিনি বসা থেকে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজ থেকে আমি এসেছি, আইসা আমি একটা সংবাদ তোমারে জানাই নাই, সমস্ত সাহাবাই কারামকে জানাই নাই, আজকে তোমারে জানাইয়া দেই। খাদিজা রে, জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কয়েকটা ঘর বানায় রাখছি, এর ভিতরে একটা ঘর এত সুন্দর সুসজ্জিত করে বানানো। আমি জিজ্ঞাসা করেছি, এই জিব্রাইল, এত সুন্দর সুন্দর ঘর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য বানাইছে? এমন সময় জিব্রাইল আমাকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আসুন আপনি একটু সামনে আসেন, একটু নামটা পড়া দেখেন। আল্লাহ নবী তাকায়া দেখি ওই ঘরের সামনে লেখা খাদিজাতুল কুবরা। খাদিজার নামে আলাদা ঘর জান্নাতের ভিতরে রিজার্ভ করা। সেই খাদিজা চিন্তা করে জান্নাতের ভিতরে কেমনে যাইব, জান্নাতে যাইতে পারবো কি পারতো না, এই চিন্তা উনি জানে বাসে না। আর আমরা দেশের খাদিজারা দেশ দেশ কাবু করবার লাগিয়া এরপরে কি করলে পরে দেশ, ঠিক না? আমরা খাদিজারা তো খবরই নাই। আমরা খাদিজারা মনে করে যে জান্নাত মনে হয় এদের নিজে বাড়া রাখা। আপনাদের দানসর মহিলার কথা কই না ভাই? ও মুসলমান বন্ধুগণ আমার, খারাপ লাগতেছে? তার পরবর্তীতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী বলেন, খাদিজা, জান্নাতের ভিতরে তোমার জন্য আলাদা ঘর আল্লাহ বানায় রাখছি। খাদিজা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার জন্য আল্লাহ কোন ইবাদতের বিনিময়ে, আমার কোন আমলের কারণে আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইছি? আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, খাদিজা রে, তোমার একটা আমল আল্লাহর কাছে পছন্দ, সেটা হলো তুমি আমাকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো। তোমার যত দ্বন্দ্বলত আছে কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি যে দান করে দিছ, আল্লাহ বলেন আমার খাদিজা দ্বন্দ্বলত সব দান করলো কোরআনের জন্য, আমি আল্লাহ দান করলাম জান্নাতের সম্পন্ন সব। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য খাদিজার মতো এত নেককারিনী একজন মহিলা হইয়া জান্নাতে যাওয়ার ব্যাপারে এত টেনশন করে। আর আমরা পুরুষ যারা আছি, আমরা কি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে তো? মাশাআল্লাহ। নামাজ পড়া না ছাইরা, রোজা রাখিয়া না রাখিয়া, সুদ খাইয়া না ছাইরা, পরের হক নষ্ট কইরা না নষ্ট কইরা, সাবধান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,